হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ব্লগসে আপনাদের স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাবলাড়ি দক্ষিণ পাড়ার সিদ্ধেশ্বরী মন্দির, যেখানে একটি বাৎসরিক মেলা অনুষ্ঠিত হচ্ছে সিদ্ধেশ্বরী মাকে কেন্দ্র করে। কথিত আছে এই সিদ্ধেশ্বরী তলাতেই এক তান্ত্রিক তন্ত্র সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই সিদ্ধি লাভের পর তিনি একটি পাথরের মূর্তি প্রতিস্থাপিত করেছিলেন, যা সিদ্ধেশ্বরী নামে পরিচিত। আজ আমরা মেলার যে বাৎসরিক অনুষ্ঠান সিদ্ধেশ্বরী মায়ের, সেই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন জন বাবলাড়ি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে আসে। আমিও আজ পুজো দিতে এসেছি। এছাড়াও কথিত আছে এই সিদ্ধেশ্বরী মন্দিরেই মহাপ্রভু শ্রীমান চৈতন্যদেব বিদ্যানগরে পড়তে যাবার সময় এখানে বিশ্রাম গ্রহণ করতেন। আপনারা দেখছেন বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো উচ্চারণ হচ্ছে। এই দেখছেন আমি পুজো দিলাম মাত্র। এখন সকাল থেকে মায়ের পুজো চলে। আমাদের এই সিদ্ধেশ্বরী মায়ের যে মন্দির, তার মেলাটি বিকেল থেকে আরম্ভ হয়। এই সিদ্ধেশ্বরী আজ থেকে প্রায় 550 বছরেরও পুরনো মন্দির ও শিলা প্রতিষ্ঠিত। বর্তমানে এখানে দক্ষিণা কালী মায়ের মূর্তি বসানো হয়েছে। এই মেলায় দূর দূরান্ত থেকে বহু লোকের সমাবেশ ঘটে। মায়ের কাছে মানত এবং বলি পূজার প্রচলন আছে, যদিও সচেতনতা চালানো হচ্ছে যাতে বলি প্রথা বন্ধ হয়। নদিয়া ও বর্ধমানের বহু গ্রামের মানুষ এই মেলায় উপস্থিত হয়। আর বন্ধুরা, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, PGVLOGS111 চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, যাতে আপনাদের আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। এছাড়াও এই মন্দিরের সঙ্গে আছে একটি শিবের মন্দির, যেটি মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি অবস্থিত। এছাড়াও আছে মহাপ্রভুর একটি বিগ্রহ ও তুলসী দেবীর একটি বিগ্রহ। দেখতে পাচ্ছেন মেলায় বিভিন্ন রকম পুতুল বসেছে, বিভিন্ন রকম খাবারের স্টল দোকান এই যে দেখতে পাচ্ছেন। এটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা হেরিটেজ ঘোষিত। প্রায় 600 বছরের কাছাকাছি আপনারা সাইড থেকে বাদ্যগুলো শুনতে পারবেন। এখানে তন্ত্র সাধনা করেন এবং পঞ্চমন্দির আসন স্থাপন করে পঞ্চমকার সাধনার দ্বারা তিনি এখানে সিদ্ধি লাভ করেন। তারপর সেই দেবী সিদ্ধেশ্বরী ব্রহ্মশিলায় অবস্থান করেন। গাছের নিচে ব্রহ্মশিলা এখানে অবস্থায় ছিল। তারপরে গ্রামের কিছু ভক্তজন শ্রীরামপুরে পলতাতে হরিগঙ্গায় স্নান করতে যাওয়ার সময়, তারা স্নান করে ফেরার সময় এই ব্রহ্মশিলায় তাদের যথাসাধ্য নিবেদন করতেন। সেই থেকে দেবী সিদ্ধেশ্বরী রূপে পূজিত হয়ে আসছেন। এখন দেবীর গত বছর দেবীর মর্মমূর্তি স্থাপিত হয়েছে। বাবলাড়ি সিদ্ধেশ্বরী কমিটির উদ্যোগে এবছরও আষাঢ় নবমীর তিথিতে দেবীর বাৎসরিক পূজা। আপনার নাম? অন্তঃসার বিজুল। এই যে দেখছেন, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় জমতে শুরু করেছে। বহু মানুষের আনাগোনা থাকে এই মেলায়। এছাড়াও মায়েকে পুজো দেওয়ার জন্য বহু ভক্তের সমাগম হয় এই মেলায়। আর বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন,
PGVLOGS111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং দেখবার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব বা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে।